এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে ৮০ জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে ৬০ জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন, এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি। আসলে ১৫ বছর সরকারে থাকার পর অনেক চর্বি জমে গেছে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধীর ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে, আমরা তার কাছে অনুরোধ জানাই। তা যেই এমএলএরা, যেই মানুষেরা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোটে জিতে এসেছেন, তারা তো মমতা ব্যানার্জির সিম্বলে জিতেছেন। তারা তো ভোটের পরে বলতে পারে না যে আমরা স্বাধীন। মানুষের রায় তো আপনাদের পক্ষে যায়নি, তাহলে আপনারা রিজাইন দিয়ে নতুন করে আপনাদের বিজেমূল সিম্বলে দাঁড়ান, কোনো প্রবলেম নেই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কতটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে মনে হচ্ছে আপনার? সেটা আমি কি করে বলবো? উনি তো ভোট জিতে এসছেন, মানুষ জিতিয়েছে, আর তার পার্টিটাকে যদি নেতা করে সেটা তাদের ব্যাপার। আগামী দিন বলবে কে কার গ্রহণযোগ্যতা কি হবে। আর বিরোধী যারা ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেদের পায়ে কুড়ুল নিজেরা মারছে। আগামী দিনে যাদের মদতে এসব করছে, এদের নিজেদের কি যোগ্যতা আর মানুষের কাছে কি এদের সাপোর্ট, মানুষ ঠিক এদের জবাব এটা পুরো বিজেপির মদত আছে। বিজেপির মদত ছাড়া এদের কি করে এখানে এইভাবে হয় সঙ্গে সঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে বেরিয়ে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো দায়ী নেই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দায়ী নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কি করবে? সে পার্লামেন্টের মেম্বার। আর মমতা ব্যানার্জি ভোটে হেরেছে, সে যদি ভোটে জিততো তাহলে সে নেতৃত্বে থাকলে আর কেউ দেখতেন মুখ খুলতো না। আজকে তৃণমূল কংগ্রেস দলটার যে অবস্থা, তাতে আপনি কাকে মনে করেন যে সবচেয়ে বেশি দায়ী? এটা মমতা ব্যানার্জি নিজে দায়ী। একটা নিজের দলের সর্বোচ্চ নেত্রী হয়ে যদি অন্যদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়, সে যা খুশি তাই করে, তার প্রতি যা হয় তাই হয়েছে। দিকে দিকে প্রাক্তন মন্ত্রীরা বা বিধায়করা বা পুরসভার যারা নেতারা আছেন, তারা বলছেন যে দলে থেকে কাজ করতে পারতাম না। এখন কেন বলছেন? যখন ছিল মন্ত্রী ছিল তখন কেন বলেননি যে আমি দলে থেকে কাজ করতে পারছি না? বলেছে কোনোদিন? আজকে বললে তো হবে না। তখন জাভেদ খান কি কোনো কথা বলেছে? এই আকরুজ্জামানরা তখন কোনো কথা বলেছে? কোনোদিন কোনো সৎসাহস ছিল? নেত্রীকে কোনো সাজেশন রেখেছে? কোনো চিঠি দিয়ে বলেছে আপনার দলের মন্ত্রী হিসাবে আমি কোনো কাজ করতে পারছি না, আমাকে কাজ করার সুযোগ দিন বলেছে? তাহলে আজকে সব কথার কি মানে হয়? আজকে এতগুলো সংখ্যালঘু বিধায়করা বলা যেতে পারে যে প্রায় বিজেপির দিকে ঢলে পড়ে, এটাকে কিভাবে দেখছেন আপনি? সংখ্যালঘু বললাম তো, যারা আসছে তাদের নিজেদের সত্তা বা যোগ্যতা বা নিজের অধিকার সম্বন্ধে কোনো সচেতন না, তাই এটা করছে। তৃণমূল দলটা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে বাম ফ্রন্ট সরকারকে উৎখাত করার লক্ষ্য নিয়ে। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বাম ফ্রন্ট সরকার উৎখাত হয়ে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলো, সেদিন থেকে তৃণমূল পার্টির কাছে আর কোনো রাজনৈতিক লক্ষ্য থাকলো না, কোনো পলিটিক্যাল অবজেক্টিভ থাকলো না। তৃণমূল দল কখনো কোনো আইডিওলজিক্যাল মুডিংস অর্থাৎ কোনো আদর্শগত ভিত্তি নিয়ে তারা দল করেনি। তাদের লক্ষ্য ছিল একটাই, স্লোগান ছিল একটাই, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে হবে। বামফ্রন্ট হটাও, বাংলা বাঁচাও। হয়ে গেছে, বাংলা বেঁচে গেছে, বামফ্রন্ট উঠে গেছে। তারপর কি করবে? তারপর বামফ্রন্ট হটাও, বাংলায় লুটপাট করে খাও। লুটপাট হয়ে গেল, এবার কোথায় যাবে? লুটপাট করতে গিয়ে তো বেআইনি কাজ করে ফেলেছে। বাঁচাবে কে? নতুন সরকার বাঁচাবে। তাই নতুন সরকারকে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করবার সময় নানা রকমের ছল চাতুরি করে এই আত্মসমর্পণ করা হচ্ছে। সব যখন একদিকে নতুন জায়গা তৈরি হবেই, পশ্চিমবঙ্গে বাকি যারা দল আছে, যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে,
যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা মিলে আগামী দিনে এই বাংলায় নতুন ফ্রন্ট, নতুন জোট করতে হবে। তবে কখনোই তৃণমূল নামক এই চোরদের নিয়ে নয়, তৃণমূল নামক এই বিষধরদের নিয়ে নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।